ভারতের সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে না, আর আমেরিকার সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে, বেশি দিন থাকা যাবে না। আমার এই কথাটা এত সহজে বুঝেন নাই আপনারা। এই এক লাইন দিলাম, বাড়িতে যে ভাব সম্প্রসারণ লেখেন। ইসলাম পররাষ্ট্রনীতি আমাদেরকে শিখায় কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে। আল্লাহর এই কথা হাক্কুল ইয়াকিন, এর চেয়ে সত্য কোনো কথা নাই। আমরা মুমিনরা বিশ্বাস করি আল্লাহর কথা বিনা প্রশ্নে। অবিশ্বাসীরা যদি বলে যে কেন অমুসলিম রাষ্ট্র কি মুসলিম রাষ্ট্রের বন্ধু হতে পারে না, আসেন আপনি আমাকে একটা ইতিহাস দেখান, একেবারে ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত ইতিহাস এটাই সাক্ষ্য দেয় অমুসলিমরা সবসময় মুসলমানদের বিরোধিতা করেছে, দুশ্মনী করেছে, আর সবসময় মুসলমানরা অমুসলিমদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেছে, করে নাই? মুসলমানরা ভারত শাসন করছে ৭০০ বছর। কত বছর? ওরা বলে বাবরি মসজিদে ওদের মন্দির ছিল। তো মুসলিম শাসকদের এটাই যদি মানসিকতা থাকতো যে মন্দির ভেঙ্গে ভেঙ্গে তারা মসজিদ করছে, তা ৭০০ বছরে একটা মন্দিরও তো থাকার কথা ছিল না, সব তো ভেঙ্গে মসজিদ বানাই দিত। এটা হচ্ছে হিন্দুদের মিথ্যা দাবি। কথা বলেন। তারপর বলেন ব্রিটিশরা যখন আসলো, ব্রিটিশদের আগে আমরা স্বাধীন ছিলাম। ভারত শাসন করতো মুঘলরা, বাংলা শাসন করতো স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। ইংরেজরা যখন আসলো, সমস্ত হিন্দু যারা কবি সাহিত্যিক বুদ্ধিজীবী, ওরা হিন্দুদেরকে ওই ইংরেজদেরকে দেবতা বলে গ্রহণ করে নিল। ওদের আক্রোশটা ছিল মুসলিমদের প্রতি, যে শাসন তো হারাবে মুসলিমরা। কবিতা লেখছে ওরা। ইংরেজ শাসন আমলে ইংরেজদের চরম নির্যাতন ছিল মুসলিমদের উপর। আর তখন হিন্দু কবি একজন লিখেছিল যে এই রকম রাজ্যকেই রাম রাজ্য কয়। নওজুবিল্লাহ। আপনারা দেখেছেন ওরা কি না করেছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা উঠল 1921 সালে, তখন এই কলকাতাতে হিন্দুরা সব মিছিল মিটিং করলো যে রবীন্দ্রনাথের জাতীয় কবিতা, জাতীয় সঙ্গীত পড়েন। এ রবি ঠাকুর নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে যত মিটিং হতো সব কলকাতায় রবীন্দ্রনাথের বাড়ি জোড়াসাঁকোতে, ওখানে হতো। ওরা তুচ্ছ করে বলতো বাঙালি চাষা ভূষা, ওদের আবার বিশ্ববিদ্যালয় লাগে নাকি, কলকাতা আসলেই তো হয়। দুশ্মনী কখন করে নাই ওরা। তারপরে পাকিস্তানিরা যতদিন দেশ শাসন করেছে, ওরা এখানে বিভিন্নভাবে অপতৎপরতা করেছে। দেশ স্বাধীন হয়ে গেল ৭১ সালে। ৭১ সালে দেশ স্বাধীনের পর ওরা যে সহযোগিতা করছে যুদ্ধে, শুধু ৬,০০০ কোটি টাকার পরিত্যক্ত অস্ত্র চুরি করে ভারতে নিয়ে গেছে। তারপরে তাদের প্রিয় সরকার যখন ছিল আওয়ামী লীগ ক্ষমতায়, ফারাক্কায় বাদ দিয়েছে, দেয় নাই? আমাদের নদীগুলোকে শুকায় দিয়েছে, পানি শূন্য করে দিয়েছে। কি না করেছে তারা দুশ্মনী। আপনার বাংলাদেশে আলেম ওলামা পীর মাশায়েখদের বিরুদ্ধে যত নির্যাতন হয়েছে ভারত ইন্ধন দিয়েছে। যখনই বিদেশি বিনিয়োগ বাংলাদেশে এসেছে, তখনই তারা তাদের পছন্দসই রাজনৈতিক দল দিয়া লাগাতার হরতাল দিছে, দেয় নাই? 2001 থেকে 2005 পর্যন্ত, 6 পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল, 178 দিন আওয়ামী লীগ হরতাল দিয়েছে। শুধুমাত্র আরব আমিরাতের একটা বড় শিল্প প্রতিষ্ঠান ধাবি গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ করতে আসতে চাইছিল, ওই বিনিয়োগটা ঠেকাইতে 178 দিন হরতাল দিছে তারা। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র ভারত, সারা হিন্দুস্তান আমার বিরুদ্ধে গেল, আমি তা বলবো এবং বলেই যাব তারা আমাদের কি না ক্ষতি করেছে। অতএব কোরআন হাদিসের জ্ঞান যাদের নাই, সকল পলিটিশিয়ান, প্রচলিত রাজনীতিবিদ, তারাই দালালি করে ভারতের, তারাই দালালি করে আমেরিকার, তাদের সাথে সম্পর্ক করে, পীড়িত করে, বন্ধুত্ব করে ক্ষমতায় যেতে চায়। সাবধান।
ভালো করে খেয়াল করেন, ভারতের সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে না, আর আমেরিকার সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে, বেশি দিন থাকা যাবে না। আমার এই কথাটা এত সহজে বুঝেন নাই আপনারা। এই এক লাইন দিলাম, বাড়িতে যে ভাব সম্প্রসারণ লেখেন। আবার বলছি, মিডিয়ার যারা, তোমাদের কান পেতে শুনতে হবে, ভারতের সাথে পীড়িত করে বাংলাদেশের ক্ষমতায় যাওয়া যাবে না, আর আমেরিকার সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে, বেশি দিন থাকা যাবে না। যদি যাওয়াও যায়, হামিদ কারজাইয়ের যে অবস্থা হয়েছে আফগানিস্তানে, মার্কিন দালাল যেই বাংলাদেশে আসুক, এদেশের মুসলমানের স্বার্থ ক্ষুণ্ণ করে বেশি দিন থাকার সুযোগ হবে না। তাহলে আমাদের পররাষ্ট্রনীতির প্রিন্সিপাল কনসেপ্ট হবে এটা, যে কাফের মুশরিক অধ্যুষিত রাষ্ট্রের সাথে আমাদের ব্যবসায়িক চুক্তি হবে, প্রতিবেশী সুলভ আচরণ আমরা করব, বন্ধু সুলভ বন্ধুত্বের চুক্তি হতে পারে না, সামরিক চুক্তি হইতে